কার থেকে নিছেন আপনি বলেন তো বাজান? আপনার মঙ্গল চাই আমরা, কারণ আমরা মুসলমানের ঘরে আমাদের দাড়ি টুপি দেখছেন, এগুলো নবীর রাখছেন, এই কারণে আমরা রাখছি। আল্লাহর হুকুম আছে, এই কারণে আমরা করতেছি। আমরা কখনো আপনাকে খারাপ বুদ্ধি দিব না, কারণ আমি মুসলমান, আপনিও মুসলমান। বাবা, এই তাবিজটা করে রাখলে ঝামেলা আছে। ঝামেলা কি জানেন? যে তাবিজ দিছে সেও জাহান্নামে জ্বলবে, আর আপনি যদি মরার আগে এটা খুলে তোবা না করেন, তাহলে ভাই বাবা আপনারও মনে করেন। তাবিজটা কেন দিছেন স্যার এটা বলে না? এটা কেন দিছি না? কি কারণ? সেই সমস্যাটা কি? শুয়ে থাকি না, কি আমার পাওয়া দিলে ডান্স আছে, আমি পরে কি করে করে হালাই দিয়ে হেরে আমার মাথা নিশ্চয় দিয়ে হেরে খালি মাথাই করে সারা শরীরে কোনো কিছু করে। মানে কোনো খারাপ কিছু জিন এরকম করে, এর লেগে আপনার তাবিজ থেকে কোনো হুজুরে দিছে তাবিজ? আচ্ছা, আপনি তো কইলেন তাবিজের কারণে বাইসা গেছেন, এই কথাটা তাবিজ কি আপনি? আচ্ছা, না তাবিজ কি, এই তাবিজের কোনো ক্ষমতা আছে আপনার মারা বা বাঁচানোর? আপনার কি মনে হয়? গাছ গাছান তো ওষুধের দ্বারা। না না না, ওষুধ কার দ্বারা? ও গাছ গাছান্তি কার দ্বারা? আল্লাহর দ্বারা। আল্লাহর হুকুম না হলে গাছ গাছে কাজ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। শিরিক সম্পর্কে ধারণা আছে আপনার? শিরিক সম্পর্কে বুঝেন? আল্লাহর সাথে কারো তুলনা করা, মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতাকে মনে করা দেখো এটা পারে। যেমন আল্লাহ মৃত্যু দেন, আপনি ভেবেছেন তাবিজ মৃত্যু দিতে পারে। আপনি ভেবেছেন আল্লাহ জীবন দেন, আপনি ভেবেছেন তাবিজ জীবন দেন। তাবিজের ক্ষমতা আল্লাহর ক্ষমতার সাথে আপনি শরীক করছেন, এটাকে বলে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শিরককে আমি কখনোই ক্ষমা করব না। তাহলে তাবিজ যদি আপনি খুলে ফেলেন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত পড়েন আর সকাল সন্ধ্যা জিকির করেন, এরকম কোনো জিনিস নাই দুনিয়ার জমিনে যেটা আপনার ক্ষতি করবে। না বাজান, রাত্রে ঘুমাবার সময় ওযু করে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান, দেখেন যদি আপনার কাজ না হয় একদিন ট্রাই করে দেখেন, তাবিজটা গলাতে কইলা করবেন, কইতে তাই করমু। আপনি দেখেন কইরা দেখেন একদিন, আপনার তাবিজটা খুলে দেখেন না, যদি আপনি ওযু করে, আপনি তাবিজের ভিতরে কিছুই নাই, কিচ্ছু নাই, আপনি খুলে দেখেন না, আচ্ছা সব বাউদাবাজি, সব বাউতাবাজি। তাবিজের ভিতরে কিছুই নাই, আপনি খুইলা দেখেন, আর আপনি পারলে এখনই খুইলা ফেলান তাবিজটা। বাজান এই কথাটা মনে রাখবেন, আপনি খুলে একবার খালি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ঘুমাইবেন, দেখেন যদি হয় তাহলে কইবেন যে ওরা ভুল কইছে। আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক। সবাই জানে না, জানে না, না জানলে শুইনা পড়বেন আল্লাহর কাছে। বাজান ওযু তো করতে জানে, ওযু করে 2 রাকাত নামাজ তো পড়তে পারে, পড়তে পারে না, ওই জিনিসটা করেন বাজান। নামাজ তো পড়ি, মানে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাতার ভিতরে শুনে ডান দাঁড়িয়ে বাবা শিখে নেবেন। আয়াতুল সূরা তো ছোট, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 3 কুল, এই 3 কুল পড়বেন, 3 কুল বা 3 বার করে পড়ুন, কেউ কিছু করতে পারবো না ইনশাআল্লাহ। ও বাজান শুনে যান, বাদ দেন, এরা আর ইয়ের উপরে থাকবে না। তো আমরা একজন আসলে মুরব্বী, উনি আসলে তাবিজ গলায়, এবং আমাদের কাছে, আমাদের 2 ভাইয়ের কাছে লাগছে যে উনি বলছেন যে এই তাবিজ ওনাকে বাঁচাইছে। তো এই কথাটা আসলে আমাদের ভিতরে লাগছে যে তাবিজের কারণে উনি বেঁচে আছে। তো এই কারণে ওনাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম, দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেদায়েত রাখে, তাহলে হয়তো সে তাবিজটি খুলে ফেলবে।